মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০শে ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। আদেশ বাস্তবায়নের স্কুল ও কলেজ অধ্যক্ষর নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। আরও বলা হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযুদ্ধ সনদ বা জুলাই গণ অভ্যুত্থানে ২০২৪ এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না। মুক্তিযোদ্ধা কোটার মতো ২০২৪ সালের অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫% কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০শে ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর। আদেশ বাস্তবায়নের স্কুল ও কলেজ অধ্যক্ষর নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এর আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। আরও বলা হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযুদ্ধ সনদ বা জুলাই গণ অভ্যুত্থানে ২০২৪ এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।